আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে তুলনামূলক ধর্মতত্ত্ব প্রচারের কারণে, ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচারের কারণে যে রাষ্ট্র থেকে বাধ্য হয়ে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ হিজরত করে অন্য রাষ্ট্রে চলে যেতে হয়েছে। মামুর বাড়ির আবদারের মতো তারা আহ্বান জানিয়েছে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহকে তার কাছে তুলে দিতে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহকে আপনারা স্বাগত জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে পদক প্রদান করেন, বাংলাদেশের তারুণ্যের কাছে ইসলামের সমহান এবং ইসলাম ধর্মতত্ত্বের উপর বক্তব্য দেওয়ার সুযোগ তাকে করে দেন, তাকে আসতে দেওয়া। এবং আমাদের পার্শ্ববর্তী যারা মামুবাড়ি আবদার করেছে তাদের কাছে আপনারা দৃঢ়ভাবে বলেন যে আপনারা আমাদের দেশ থেকে পলাতক যারা আপনাদের দেশে আপনারা আশ্রয় দিয়েছেন তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তুলনামূলক ধর্মতত্ত্বের উপর যে খিদমত করেছেন, সে খিদমত এক কথায় অসাধারণ। বিভিন্ন ধর্মগুরুদের ইসলামের উপর যে আপত্তি রয়েছে তাদের আপত্তির খণ্ডন এবং অন্যান্য ধর্মের চেয়ে ইসলাম কেন শ্রেষ্ঠ এবং অন্যান্য ধর্মগ্রন্থে ইসলামের ব্যাপারে কি কি বলা হয়েছে, এই পুরো পৃথিবীর মুসলিম তারুণ্যের কাছে ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি তুলে ধরতে পেরেছিলেন। প্রথম দিকে মাসালা মাসাইল বলার কারণে কিছুটা বিতর্ক তৈরি হলেও উপমহাদেশের মূলধারার ওলামায়ে কেরাম ডক্টর জাকির নায়েকের সে বিষয়গুলোর উপর আপত্তি জানালেও পরবর্তীতে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তার সেই অবস্থান থেকে তিনি ফিরে এসেছেন এবং তিনি উপমহাদেশের দ্বীনের যত মৌলিক ধারা রয়েছে সব ধারাকে তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ রেসপেক্ট করে সবগুলোর পক্ষে তিনি ব্যাপকভাবে কথা বলেছেন। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ বাংলাদেশে আসতে চাচ্ছেন, এটা আমরা মনে করি বাংলাদেশের মানুষদের জন্য সকলেই মিলে তাকে স্বাগত জানানো উচিত। 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেক আন্তর্জাতিক ইসলামিক স্কলার বাংলাদেশে আসছেন, তার ধারাবাহিকতা ডক্টর জাকির নায়েকও শুনতে আসবেন এবং আমরা যতটুকু শুনেছি জানুয়ারিতে শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিউল উসমানী হাফিজাহুল্লাহ তিনিও বাংলাদেশে তাশরিফ আনবেন। আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে তুলনামূলক ধর্মতত্ত্ব প্রচারের কারণে, ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচারের কারণে যে রাষ্ট্র থেকে বাধ্য হয়ে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ হিজরত করে অন্য রাষ্ট্রে চলে যেতে হয়েছে। মামুর বাড়ির আবদারের মতো তারা আহ্বান জানিয়েছে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহকে তার কাছে তুলে দিতে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহকে আপনারা স্বাগত জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে পদক প্রদান করেন, বাংলাদেশের তারুণ্যের কাছে ইসলামের সমহান এবং ইসলাম ধর্মতত্ত্বের উপর বক্তব্য দেওয়ার সুযোগ তাকে করে দেন। এবং আমাদের পার্শ্ববর্তী যারা মামুবাড়ি আবদার করেছে তাদের কাছে আপনারা দৃঢ়ভাবে বলেন যে আপনারা আমাদের দেশ থেকে পলাতক যারা আপনাদের দেশে আপনারা আশ্রয় দিয়েছেন তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন। ডক্টর জাকির নায়েককে আমরা তো দিবই না, প্রয়োজনে সম্মানার্থে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করব, রাষ্ট্রীয় পদকও প্রদান করব, কারণ তিনি উম্মার গর্বের একটা জায়গা। তা ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসতে চান, পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাবো। সরকারেরও উচিত তাকে স্বাগত জানানো, তাকে আসতে দেওয়া এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে স্পষ্ট মেসেজ দেওয়া যে আমাদের দেশের পলাতক যাদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন তাদেরকে দ্রুত